নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা নতুন পোখরাজ আলুর খবরাখবর নিতে চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ইন্দাসের দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়। চলুন এখন ইন্দাস থানার সামোরাঘাট সংলগ্ন এলাকার আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নিই আজকের নতুন আলুর দাম, আলুর ফলন তথা আলুর জগতের বাস্তব পরিস্থিতি সম্পর্কে কি বলছেন তারা। ইন্ডিয়া পোটেটো নিউজই ভারতবর্ষের একমাত্র চ্যানেল যারা ভারতের সর্বোচ্চ আলু উৎপাদনকারী দুই রাজ্য উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের আলুর খবর রেগুলার আপনাদের সামনে তুলে ধরে। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করুন। আলু সংক্রান্ত সব খবর রেগুলার দেখার জন্য এই ভিডিওটিকে ঝড়ের গতিতে শেয়ার করুন। স্যার নমস্কার। নমস্কার, আপনার নাম? পরেশ কোলে। আচ্ছা, আপনার পরিচয়টা একটু দর্শকদের দিয়ে দেন। ইন্দাস ব্লক, সামরাঘাট বাস স্ট্যান্ড, কোলে মার্কেট। ব্যবসায়ী প্লাস এটা আপনারই জমি? ব্যবসায়ী প্লাস চাষি। বাহ, হাতে তো দেখতে পাচ্ছি বেশ একদম মানে বড় বড় তরমুজের মতো আলু রয়েছে। দেখি আলুগুলো তুলুন একটু। পোখরাজ আলুতে মোটামুটি পরেশবাবু ফলন কেমন পাচ্ছেন? পোখরাজ আলু এখন এই মুহূর্তে বলুন। সর্বনিম্ন 4টে নাহলে 5টা পর্যন্ত কাঠাই আলু হচ্ছে। যদি কেউ আলু কিনতে চায় আপনার কাছ থেকে, আপনার মোবাইল নাম্বার একটু যদি বলে দেন দর্শকদের। 8927161382। ফলন মোটামুটি ভালো, তাই তো? ফলন 4টে থেকে 5টা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে মানে আলুর মানে সাইজটা মানে বেশ বিশাল বড় বড় দেখতে পাচ্ছি, যাকে বলে সাইজ 500, 600, 400, 300, 250। এই যে আলুগুলো, এটা মোটামুটি কত বয়স হবে আলুটার? আলুটার বয়স হলো আজকে 73 দিন। পাঞ্জাব বীজে চাষ করেছিলেন? পাঞ্জাব বীজে চাষ করা। কোন কোম্পানির বীজে চাষ করেছিলেন পরেশবাবু? বাবা কোম্পানির বীজ। বাবার বীজ এটা বলে? বাবার বীজ। ফলন মানে অন্যান্য বছরের চাইতেও কি ভালো, যেহেতু এবছর আবহাওয়াটা ভালো আছে? অন্য বছর তুলনায় এবছর আলুর ফলন ভালো। বিষয়টা হচ্ছে ইন্দাস ব্লক বা ইন্দাস থানা, আমরা যে এলাকাটাতে রয়েছি এই হচ্ছে সামরঘাট ব্রিজ, পেছনে রয়েছে দ্বারকেশ্বর নদী বা নদ। আজকে আপনাদের এখানে আলুর দাম কি আছে? নতুন আলুর, পোখরাজ আলুর কি দাম আছে পরেশবাবু? আজকে আমাদের এখানে 50 কিলোর দাম আছে 700 থেকে 720-30 টাকা দাম আছে। মানে এটা কি পয়েন্ট লোড দাম না চাষির দাম? পয়েন্ট লোড। আর চাষি মোটামুটি কত টাকা পাচ্ছে? চাষি আমাদের ওর থেকে 60 টাকা বাদ যাবে। যে দামটা বললেন ওর থেকে 60 টাকা বাদ যাবে, মানে ওভারঅল দামটা অনেকটা কমে গেছে না? কমে গেছে, কালকের থেকে আজকে মোটামুটি 100 টাকা দাম কম। 80 থেকে 100 কুইন্টালে, প্যাকেটে 100 টাকা দাম কমে গেছে। প্যাকেটে 100 টাকা দাম কমে গেছে। এত মানে বাজারটা কমে যাওয়ার কারণটা কি বলে মনে হচ্ছে পরেশবাবু? কমে যাওয়ার কারণটা হচ্ছে আলু তুলাটা বেশি হচ্ছে, চারদিকে শুরু হয়ে গেছে। আর দ্বিতীয় হচ্ছে স্টোরের আলুগুলো রয়ে গেছে। স্টোরের আলুটা থাকার জন্যে আজকে পোখরাজ আলুর দামটা নিম্নগামী হচ্ছে, আস্তে আস্তে কমে আসছে। আমি তো মানে আমার রীতিমতো লোভ লেগে যাচ্ছে দেখতে বলে, মানে এত মানে বড় বড় আলু। বিশ্বাস করুন, আমি কিছুদিন ভিডিও করতে বেরিয়েছি নতুন আলুর, এরকম ফলনটা আমি দেখিনি। এর এত ভালো ফলনের কারণটা কি, বিশেষ করে এই আপনার এই জমিতে? ফলনটা অবশ্য কি, ফলনটা হচ্ছে ওয়েদারের উপরে সবটা নির্ভর করে। যে কোনো সবজি, আলু থেকে যে কোনো সবজি ওয়েদারের উপরে নির্ভর করে, ওয়েদারের জন্য ফলন। আর দ্বিতীয় কথা হচ্ছে ভালো বীজ। পাঞ্জাবের উচ্চ ফলনশীল ভালো বীজ হলেই ফলন হবে, আর ওয়েদার ভালো হতে হবে। আচ্ছা, আমি গতকাল একটি টিভি চ্যানেলে দেখলাম যে ভারত মানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নাকি বিমাতে একটা ছাড় দেওয়ার এরকম একটা ঘোষণা হয়েছে বা কিছু একটা ঘোষণা রয়েছে। নিশ্চয়ই টেলিকাস্টে আপনি দেখেছেন খবরটা? হ্যাঁ, দেখেছি। তো খুশি সরকারের এই 553 টাকার যে বিমা, এটাতে কি বলছে কৃষক মহল, কি বলছে? না, কৃষক মহল বলছে বিমা 200-500 টাকা দিয়ে কোনো লাভ নেই। আর দ্বিতীয় হলো সরকার বাহাদুর যদি দেন নিশ্চয় ভালো, কিন্তু খোলা মার্কেটে চারদিকে যেমন সবজি, যে কোনো সবজির উপর বন্ধ রাখা ঠিক নয়। রাস্তাঘাট চারদিকে খোলা থাকলে বাইরের রাজ্যে ভিন রাজ্যের আলু এখানে আসবে, এখানে আলু বাইরে যাবে। যদি খোলা থাকে তাহলে চাষির লাভ, চাষির মঙ্গল, না হলে চাষি বাঁচবে না। যদি রাজ্যের জিনিসকে রাজ্যে খেতে হয়, তাহলে বাইরের আলু, আমাদের পাঞ্জাবের আলু বাংলায় এসে কলকাতায় বিক্রি হচ্ছে, আর আমাদের এই পশ্চিমবাংলার আলু বাইরে যেতে পারছে না। এটাতে আমাদের চাষিদের ক্ষতি হচ্ছে, ব্যবসাদারদের ক্ষতি হচ্ছে, সবার ক্ষতি হচ্ছে। মানে আপনারা চাইছেন বিমা দিচ্ছে কিন্তু তার সঙ্গে যেন আমদানি রপ্তানিটা যেন বজায় থাকে। আলু আপনাদের এখানে কৃষক বন্ধুরা যে চাষ করছেন, চাষ করে মোটামুটি লাভের মুখ দেখতে পাচ্ছেন পোখরাজ চাষে? এখন এই মুহূর্তে কি বলছে? এখন এই মুহূর্তে লাভ আছে, এরপরে যদি দাম কাটে তাহলে লাভ থাকবে না।
আলুগুলো তো কিনছেন, কোথায় বিক্রি করছেন পরেশবাবু? আলুগুলো আমাদের এই কলকাতা মার্কেটে, বাইরে তো এখন লোড যেতে দিচ্ছে না গাড়ি, তাহলে আমাদের লোকাল মার্কেটই কলকাতা, বসিরহাট, নদিয়া, কৃষ্ণনগর, 24 পরগনা। কলকাতায় তো উত্তর প্রদেশ বা পাঞ্জাব থেকেও আলু ঢুকছে, কিন্তু ওখানকার আলু আর এখানকার আলুর মানটা অনেক তফাৎ আছে। মানে কলকাতার মানুষ, শহরের মানুষ বা শহরতলির মানুষ কোন এলাকার আলুটা খেতে বেশি পছন্দ করছেন, বাংলার আলু না উত্তরপ্রদেশ? কলকাতার মানুষ বাংলার কতুলপুর যে আমাদের আলু, আমাদের সামরঘাট বেল্টের আলু, এখানকার আলু যে আমাদের গুণগত মান, সেই মান আমাদের গোল্ডেন কালারের আলু হয়, আলুর সাইজ ভালো হয়, আলুর যার জন্যে আমাদের কলকাতা মার্কেটে সামরঘাটের আলুটার ভালো ডিমান্ড আছে। আপনাদের এখানে যে পোগরাজ আলুটা এখন চাষ হচ্ছে, এটা পুরোটাই মানে বিক্রি হয়ে যায়, তাই তো? পুরোটাই বিক্রি হয়ে যায়, পোগরাজ সব ফুটে বিক্রি হয়ে যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে পোগরাজ চাষটা একটু দেরিতে বসায়, সেটা স্টোরে থাকে, এদিকে সেরকম এদিকের আলু স্টোরে থাকে না, মানে এদিকের কোনো পোগরাজ আলু স্টোরে থাকে না, পোগরা সব খাবারেতে ফুটে চলে যাবে সব। আপনাদের এই যে টোটাল যা মানে দ্বারকেশ্বর নদের তীরবর্তী এই যে টোটাল যে সামরঘাট ব্রিজ সংলগ্ন যে এরিয়াটা, এদিকে এবছর পোগরাজ আলু চাষ কতটা কম বা বেশি হয়েছে বলে মনে হয়? কম আছে। গুড় আলুটা অনেকে চাষ করেছিল, সকরগঞ্জ, রাঙা আলু, লাল আলু, এগুলো চাষটা মানুষ বেশি করেছে মনে হয়। আর জ্যোতি আলু চাষ এবছর কতটা বেড়েছে আপনাদের এলাকায়? আমাদের এখানে বাড়েনি, আমাদের এখানে যে চাষটা হয় সেটাই হয়েছে, কিন্তু আমাদের সার্বিকভাবে বাংলায় চাষ বেড়েছে। দেখুন, বর্ডার বন্ধ থাকার ফলে আলুর দাম কিন্তু ব্যাপক কমে গেছে। মানে আজকে আপনাদের এখানে পাশাপাশি কি হিমঘর রয়েছে বা স্টোর কি আছে? কতুলপুর। আজকে আপনি রেডি দাম বা বন্ডের দাম জানা আছে? খবর নেওয়া হয়েছে সকাল থেকে? 1 লাখ টাকা নিচেই হবে। 1 লাখ টাকা নিচেই আছে। কোথায় বন্ডের দামটা ছিল 1,60,70,000? মানে আমি কথা বলছি নভেম্বরের লাস্ট উইক, যখন বর্ডারটা তখন খোলা ছিল। আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা কিন্তু আলুর দামটা কমে গেছে। এই ক্যালকুলেশনটা তো সবাই করেনি, মানে কেউই করেনি যে এতদিন বর্ডারটা বন্ধ থাকবে বা আলু ভিন রাজ্যে যাবে না, এটা তো কেউই এক্সপেক্ট করেনি, তাই তো? কি বলবেন এই বিষয়টা নিয়ে, যাতে আলুটা ভিন রাজ্যে যেতে পারে, বিশেষ করে এই ধরনের আলু যেগুলো অ্যাকচুয়ালি এখন এখানে লোককে খেতে হচ্ছে ঠিকই, কিন্তু মেদিনীপুর বলুন, বাঁকুড়া বলুন, যে কেবাইশ আলু আছে বা গড়ের আলু, সেগুলো যাতে ভিন রাজ্যে যেতে পারে, তার জন্য কি বার্তা দেবেন আমার দর্শকদের? বার্তা একটাই, দর্শক বা সরকার বাহাদুর বা ব্যবসাদার সবার পক্ষে একটাই বার্তা, যে সরকারের নির্দিষ্ট একটা ডেট থাকুক, যে এই ডেটের মধ্যে নভেম্বর 30 তারিখ কি ডিসেম্বর 31শে ডিসেম্বরের মধ্যে স্টোরের আলু খালি করতে হবে। এটা আমরা চাষি বা ব্যবসাদার হলেও একই কথা, যে একটা নির্দিষ্ট ডেট থাকুক, যে ডিসেম্বরের মধ্যে আলু বার করে দিলে চাষি বাঁচবে, ব্যবসাদারও জানে যে আমাকে এর মধ্যে আলুটা খালি করতে হবে। আর তাহলে চাষির এই যে নতুন পোগরাজ আলুটা ওঠে, এইটা যখন 200-250 টাকা পোগরাজ বেচতে হয়, চাষির পুরো লোকসান হয়। যে মানুষ যে সরকারের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করে, লোন নিয়ে চাষ করে, আজকে মানুষ ডিফল্টার হয়ে যাচ্ছে এই কারণে। তো পোগরাজ আলুর দাম কোনো বছর পায় না, এবছর এখন পর্যন্ত এইটুকু আছে। আমার মনে হয় যে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আলুর দামটা যদি এইভাবে বাইরের রাজ্যে, যদি ভিন রাজ্যে না যায়, তাহলে আলুর দাম অনেক কমে যাবে, কারণ আলুর প্রোডাকশন বেশি আছে। তো খোলামেলা মার্কেটে আমার মনে হয় আলু যাতায়াত করলে ভালো হয় বা হওয়া উচিত। তো আর সরকারকে বলবো যে নির্দিষ্ট টাইমে আলুর স্টোর থেকে একটা নির্দিষ্ট নভেম্বর কি ডিসেম্বর একটা দিন ধার্য করে দেওয়া উচিত, যে জ্যোতি আলু যে স্টোরে থাকে, সংরক্ষণ করা থাকে, সেই আলু যেন এই তারিখের মধ্যে বার করে দেওয়া হয়। তার মাঝখানে যদি কেউ আলু রাখতে চান, সেটা ওনার ঝুঁকি দিই, সোনার সেটালে আমাদের চাষি বা ব্যবসাদার মহলের কারো কোনো অসুবিধা হবে না। অ্যাজ এ চাষি আপনি এবছর কতটা পরিমাণ জমি চাষ করেছেন, পোগরাজ বা জ্যোতি বা ওই शकरकंद বা লাল আলু? আমার নিজের এবছরে 10 বিঘে আলু আছে। তার মধ্যে পোগরাজ কতটা লাগিয়েছেন? পোগরাজ আছে 8 বিঘে, আর রাঙালু আছে আরো, রাঙালু মোট 3 বিঘে আছে, মানে 11-12 বিঘে লাগানো। জ্যোতি না, জ্যোতি চাষ আমার নেই, আমার সব পোগরাজ জমি। আর গত বছরে যা আলু স্টক করেছিলেন তার কিছু এখন আছে নাকি? না, সব বিক্রি করে দিয়েছি। তাহলে এখনো যাদের হাতে আলু আছে তাদের কি করণীয়? তাদের করণীয় কি আছে, আমি বলবো তাদেরও কিছু ভুল আছে, সেই ব্যবসাদারদেরও ভুল আছে। অতি লোভের জন্য সেই লোকের ভুল আছে, তাদের লোভ করলেই তাতে সমস্যা তারা পড়েছেন,
সম্মুখীন মানে আলুটা এতদিনে যথেষ্ট টাইম পেয়েছেন ব্যবসাদার মহল, আমরা যথেষ্ট টাইম পেয়েছি। আমরা যখন 1,80,90,000 টাকা অ্যাভেলেবেল টাইমে আলু বিক্রি হয়েছে, আলুগুলো কেন বিক্রি করি নাই? এটা একটা বড় প্রশ্ন। এটা একটা বড় প্রশ্ন, কেন বিক্রি করি না? আলুটা তো গড় অ্যাভারেজ 1,40,000 টাকা লোড হয়েছে। 1,40,000 টাকা আলু 80,000 90,000 অ্যাভেলেবেল আলু বিক্রি হয়েছে, সময় পেয়েছে। সে আলু যদি বিক্রি না করেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এখন যেখানটাতে রয়েছি, এই যে শামরঘাট ব্রিজ এরিয়া চত্বর, এদিকে পোকরাজ আলু যে পরিমাণ জমিতেই চাষ হয়েছে না কেন, কত পার্সেন্ট খোদাই কমপ্লিট হয়েছে বলে মনে হচ্ছে? না, খোদাই এখন কিছুই হয়নি, মানে 10 থেকে শুরু হয়েছে, 10%ও হয়নি এরকম অবস্থা। আমাদের আজকে জানুয়ারি 2-3 তারিখ থেকে শুরু হয়েছে, 3 তারিখ থেকে। আরেকবার আপনার ফোন নাম্বার আর অ্যাড্রেসটা একটু যদি বলে দেন। আমার নাম পরেশ কোলে, শামরঘাট ব্রিজ, ইন্দাস, কতুলপুর মেন রোড, শামরঘাট ব্রিজ, কোলে মার্কেট। আজকে কত প্যাকেট? আমার মোবাইল নাম্বার 8927161382। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। নমস্কার, আপনার নাম? সুশান্ত মন্ডল। বাড়ি কোথায়? পাটরাই কলোনি, ইন্দাস ব্লক। ইন্দাস ব্লক। আলু তো তুলছেন দাদা, আজকে পোকরাজ আলু কি দামে বিক্রি করছেন আমার দর্শকদের একটু জানান। 690, 50 কেজির বস্তা। 50 কেজি বস্তা। ফলন কেমন হয়েছে? মোটামুটি দানা তুলনামূলক 4টে করে কাটায় বিঘাতে মোটামুটি প্রায় 75 থেকে 80টা। হ্যাঁ। এই আলুটার কতদিন বয়স হলো? দেখি আলুটা তুলুন, একটু হাতটা তুলুন। কতদিন বয়স হলো? 71 দিন। কোন বীজে চাষটা করেছিলেন দাদা? এটা তোমার এটা যে কাপুরে কেএফ ছিল কুকারের, আর জিএস ছিল। 1 বিঘা জমি আলু চাষ করতে মোটামুটি ফলন কেমন হয়েছে, যদি মানে খরচ কেমন হয়েছে যদি একটু বলেন দর্শকদের। খরচা 8,000 অ্যাপ্রক্সলি কত হবে? 20-25 টাকা, 20-25 টাকা খরচ হবে। তো আলুটা বিক্রি করে লাভ হচ্ছে কিছু? এখন কিছু হচ্ছে, তুলনামূলক লাভ হচ্ছে। হ্যাঁ। আলুর যা বর্তমান পরিস্থিতি, কি মনে হয়, কি আশা করেছিলেন যে আলুটা আরেকটু ভালো দাম পাবেন? হ্যাঁ, আলুটা মনে হচ্ছিল তো দাম ভালো হবে। তাহলে দামটা এত মানে কমে যাওয়ার কারণটা কি বলে মনে হয় দাদা? কমে যাওয়ার কারণ সরকারের দোষ। কেন? সরকার বর্ডার খুলছে না। বলুন না, বলুন, বিস্তারিত বলুন। বলুন। যেটা বন্ধ করে দিয়েছে, এর বাইরে যেতে পারছে না আলু, এর দাম কমে যাচ্ছে। যে কারণের জন্য মনে হচ্ছে যে আলুর দামটা কমে যাচ্ছে। কোথাকার ব্যবসায়ীকে দিয়েছেন আলুটা? কতুলপুরে। কতুলপুরের। কতটা পরিমাণ জমি আজকে ভাঙালেন, আর কেমন ক প্যাকেট বেরিয়েছে? এই জমিটা কতটা হবে? এটা 8 কাটা। কটা বেরিয়েছে? এখন তো গোনা হয়নি, তোলা হয়নি। আপনার তোলা হলে তাও মোটামুটি কটা হবে বলে মনে হয়? এগুলো 20-22টা হবে, মানে 20টা। তো অন্যান্য বছরের চাইতে কি ফলন কম না বেশি না একই? কম। ফলনটা কম কেন? ফলন কমের কারণটা কি এই জমিটাতে? আর বছরে টাইম পেয়েছিল, দিয়েছিলাম, তুলেছিলাম ফাল্গুন মাসে, এই বছর তো তোলা আছে পৌষ মাসে। এইটা যদি আরেকটু বেশি দিন রাখতেন তাহলে ফলনটা আরেকটু ভালো পেতেন। হ্যাঁ, 5টা করে হতো। চাষি বাবু নমস্কার, আপনার নাম কি? মনসা দাস। বাড়ি কোথায়? ফতেপুর, ইন্দাস থানা। ইন্দাস থানা। হাতে তো দেখতে পাচ্ছি বেশ বড় কোয়ালিটিরই, বড় সাইজেরই আলু রয়েছে। তো আমাকে একটু জানান যে ফলন কেমন পাচ্ছেন বাবু? ফলন মোটামুটি খারাপ নয়। তাও মোটামুটি কতগুলো হবে আপনার? কাঠা প্রতি 3টে, কারো 4টে। কাটায় 3টে বা 4টে তুলনামূলক ফলন আছে, তাই তো? মিনিমাম 3টে। আর দাম কি আছে বাবু? দাম এখন কি দামে বেচছেন আলুটা? আজকের বাজার হচ্ছে 600-650 ভেতরে। 650 টাকা আপনারা পাচ্ছেন, মানে 1 বস্তা আলু বিক্রি করে 650 টাকা পাচ্ছেন। 650 টাকা পাচ্ছি। আচ্ছা, কাকে দিচ্ছেন আলুটা? এখানে ওই পরেশ কোলে, পরেশ বাবুকে আলুটা বিক্রি করছেন। মোটামুটি ধরুন আপনারা যেটা ভেবেছিলেন যে পোকরাজ আলুটা যখন উঠবে তখন এক্সপেক্ট করেছিলেন কত টাকা দাম হবে বস্তা পিছু, আর এখন 650 টাকা আছে। এক্সপেক্ট কত টাকা? 800 টাকা সর্বনিম্ন। 800 টাকা এক্সপেক্ট করেছিলেন। আপনাদের এই দিকের যে এলাকাটা, এখানে মোটামুটি যখন থেকে আলুটা ভাঙা শুরু হয়েছে, সর্বপ্রথম যেদিন আলু ভাঙা হয়েছিল সেদিন কত টাকা দাম পেয়েছিল চাষিরা? আপনার ওই
900 আজকের দিনে দাঁড়িয়ে সেটা 650 টাকা, 650। অনেকটা কমে গেছে দাম। হ্যাঁ, আপনি এবছর কতটা পরিমাণ জমিতে আলু চাষ করেছিলেন? আপনার 12 কাঠা। 12 কাঠার মতো। আপনি ঢেলে দিন, আলু ঢেলে দিন, অসুবিধা নেই। আজকে কতটা ভাঙাচ্ছেন? আজকে ওই যেটুকু দিয়েছি সেইটুকু 12 কাঠায়। এখনো পর্যন্ত ক বস্তা বেরিয়েছে? মানে এখন তো 11টা 11:30 বাজছে, হ্যাঁ, কতটা ভাঙালেন আর ক বস্তা বেরিয়েছে বলে মনে আপনার হচ্ছে? কাঠা 5 হবে। ক বস্তা বেরিয়েছে? 6 বস্তা। কাঠা 5 6 বস্তা? কেন? আর সে গাছ মরে গেছিল, বালির জায়গা তো। ও হ্যাঁ, গাছ তাহলে কিছু মরে গেছিল। এদিকটা দেখি ফলনটা একটু হ্যাঁ, কম সেই মনে করে হচ্ছে। হ্যাঁ, ফলনটা একটু কম। কি মনে হচ্ছে? আলুর তো তুলনামূলক দামটা পাচ্ছেন, আলুর দাম কি আর একটু বেশি তো আশা করেইছিলেন, কিন্তু কম কেন পাচ্ছেন বলে মনে হচ্ছে বাবু? এদিকে তাকিয়ে বলুন, হ্যাঁ, কম কেন পাচ্ছেন বলে মনে হচ্ছে? কমটা ধরুন বাইরে যে বোটা ফোটার, হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে যে ইয়েটা, অন্যান্য রাজ্যে হ্যাঁ, আলুটা অন্য রাজ্যে। যাচ্ছে না সেই জন্য। সেই করে। আবার কালকে তো শুনলাম নাকি যে আপনাদের আলু চাষীদের নাকি বিমার টাকাটাও 553 টাকা করে সরকার দেবে, কি সেটা বলবেন এই বিষয়ে? হ্যাঁ, সেই বিষয় নিয়ে তো চাষিদের খুব একটা মাথা ব্যথা নাই। কেন? হ্যাঁ, কারণ হচ্ছে যে লসটা, সেই লসটা বিমাতে দিতে পারবে না। কিরকম লস যদি একটু বর্ণনা করেন, কারণ হ্যাঁ। অনেকে জানে না, হ্যাঁ, যদি একটু বলেন বিস্তারিত। হ্যাঁ, কারণ বীজের দাম ব্যাপক। হ্যাঁ, যে বীজটা আমরা ইয়ে করেছি যে 14-15, সেটা 3000, ওখানে ঘাটতি রয়ে গেল। দ্বিতীয়ত চা পানের দাম, হ্যাঁ, বা মানে এত প্রতিটি কিছু চাষ যে করতে হলে খরচা, প্রতিটি জিনিসের খরচা। এত কিছু হ্যাঁ। যে খরচা, এত যে ধাক্কা, সেই হ্যাঁ। তুলনায় মনে হয় যে ওইটা মানে কিছুই নয়। কিছুই নয়। নমস্কার দাদা, আপনার নামটা একটু জানান দর্শকদের। নমস্কার, আমি অনুপ মল্লিক। আচ্ছা, আমরা এখন কোথায় রয়েছি দাদা এই মুহূর্তে? এখন এটা বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্দাস থানা, তেঁতুলমুড়ি কলোনি। তেঁতুলমুড়ি কলোনি। আলু তো তুলছেন দাদা, আলুতে কিরকম ফলন পাচ্ছেন পোকরাজ আলুতে? পোকরা আলুতে ফলন ওই 3টে থেকে 4টে এরকম ফলন হচ্ছে। অর্থাৎ বিঘাতে মোটামুটি প্রায় 70 থেকে 80টা। 70 থেকে 80টা। আজকে যে আলুটা তুলছেন, এটা কি দামে বিক্রি করছেন আমার দর্শক বন্ধুরা একটু আজকে জানতে চাই। প্যাকেট প্রতি 690 টাকা, 50 কেজির বস্তা। 50 কেজি বস্তা এটা শুধু আলুটার দাম হিসেবে দাম পাচ্ছেন। হিসাবে, হ্যাঁ। আর এই যে ধরুন আলুটা যে প্যাকেটিং হচ্ছে বা আলুটা যে সেলাই টেলাই করে যে গাড়িতে তুলে দিচ্ছেন, তার খরচা কি আপনারই, না ওটা ব্যবসায়ী ওটা যাকে দিচ্ছেন তার? ব্যবসায়ী। আপনাকে শুধু আলুর দাম পিছু 690 টাকা করে ওনারা বুঝিয়ে দিচ্ছেন, বুঝিয়ে তাই তো? দিচ্ছেন। আপনি এবছর কতটা পরিমাণ জমিতে আলু চাষ করেছেন পোকরাজ আলু? আছে 2 থেকে 2.5 বিঘা। আজ এখন অবধি কতটা ভাঙিয়েছেন বা আজকে কতটা ভাঙাচ্ছেন? আজকে এই 5 কাঠার মতন ভাঙাচ্ছে। মানে আজকেই শুরু, ফার্স্ট? আজকেই শুরু। অনেকটা তো কমে গেল দামটা। দামটা কমে গেলে তো কিছু করার নেই। এখন আলু তো লাগিয়েছে, এখন আলুটা দিতে হবে। কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? আমাদের এখানে লোকালি। তারপরে আলুটা মোটামুটি বাংলার মধ্যে বিভিন্ন বাজারে বিভিন্ন বাজারে বিক্রি হয়। আপনাদের এই যে আমরা যে এলাকাটাতে রয়েছি, দ্বারকেশ্বর নদের তীরবর্তী যে ইন্দাস থানা বা ইন্দাস ব্লক সংলগ্ন যে এলাকাটাতে আমরা রয়েছি, এখানেতে কত পার্সেন্ট আলু ভাঙা হয়েছে বলে মনে হচ্ছে? টোটাল 20% হবে। মানে রিসেন্ট শুরু হয়েছে, রিসেন্ট শুরু খুব হয়েছে। বেশি যে ভাঙা শুরু হয়েছে সেটা নয়। না না। আচ্ছা, এই দিকের যে সমস্ত কৃষক দাদারা রয়েছেন, অনেকে তো যখন প্রথমের দিকে আমি এসেছিলাম, আলু যখন লাগানো হচ্ছিল, তখন সবাই বলছিল যে গুড় আলু চাষের দিকে বেশি ঝুঁকেছে। হ্যাঁ, সেই গুড় আলু মানে রাঙা আলু, সেগুলো কি তোলা হচ্ছে? সেগুলো তোলা হচ্ছে, এই তো আমার পাশের জমিতে হচ্ছে। ওইটা ওটা। মানে মিষ্টি আলু যেটা মিষ্টি হয়, আলু। ওই আলুটা মেইনলি কি কাজে লাগে? ওটা মানে খাবার, ওটা কি হয় ওটাতে? ওটা থেকে বিভিন্ন রকম খাবার প্রোডাক্ট তৈরি হয়, যেমন বিস্কিট ফিস্কিট অনেক কিছু তৈরি হয়। বিহারে যায় তো, বিহার থেকে, ইউপি থেকে হয়, মিষ্টি হয়। আর জ্যোতি আলু এবছর কতটা পরিমাণ জমিতে চাষ করেছেন দাদা? জ্যোতি আলু আমি চাষ করিনি, সবটাই পোকরাজ। পোকরাজ। আর ওই লাল আলু লাগাননি ওরকম? ওটা আমি লাগাইনি। যা করেছেন পোকরাজ। পোকরাজ। কিছুটা লাভের জায়গায় আছে মনে হয়। দেখি, এখন তো কিছু বলতে পারবো না, এখন ভাঙা যতক্ষণ না হচ্ছে বলতে পারবো না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।